আরে বাবা দেখ গেল সত্যি দেখবে গ্যালাসের ভিতরে দেখবো কোন জায়গায় আছে গেল সত্যি দেখবো তবে হিংসা করবেন না হিংসা পাপের মতন পাপ নাই মেনে গোবরও পদ্ম ফুল থাকে রাস্তার লোকরে হেলা করবেন না তবে আমার বাড়ি অনেক দূরে আমি সাপ ধরে নিয়ে যাইতে বলে আপনাদের এলাকার নাম হবে বদলাম হবে না আব্বা আমি দেখবো কোন কোনায় আছে এই যে নাগিনী এইদিকে আসেন পিছে থাকে না পিছে থাকলে সাপে রাগ হয়ে যায় এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ মেরি বোন সাকাতি করি বন্ধ করি একটা পাইছি আর একটা শব্দে বেঈমানের মাথায় লাগবি যে বেঈমানে কলে এই সাপ দেখে যে জবমালা করে পরের গিল্লস গায় স্বপ্নে তারে দেখাবি দেখতো কিরকম ব্যবহারে বংশের পরিচয় মা খাটে বসি না একটা মোড়া থাকলি তো এই যে ক্ষতি করিস না যেটা ধরছি আমি একটা আটকাইছি বাবা ফোনামালা লাভ সিস্টেম আমার মনে হয় বন্যায় ভাইসে আইছে ফুলাফান গুলা বয় যাবে না তোদের কাছে যাবে না আর হেলা করবেন না এই যে সব লোকরে এক পাল্লায় মাপ দিবেন না আপনার ভিতরে ভালো মন্দ লোক আছে আমার ভিতরে মরার পরে খালি হাতে জাতি হয় ধন সম্পত্তি অর্থ টাকা পয়সা এগুলা কিছুই থাকবে না কোন গ্রামে বসেন মুরব্বী বসেন বসেন না দেখতো কি ব্যবহার তবে কইয়ে দেই সাপ তো জীবনে এটা ধরতে আমার চোখের পানি বাড়িয়ে গেছে অনেক পরিশ্রম হয়েছে এটা আমার ধরতে দুই ফুল গলায় মালা আছে কোন গ্রামে এটা সমান হয়ে দাঁড়ান কেউ জোড়া পায়ে দাঁড়াবেন না আমি পরিচালন দেবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ আলিফ লাম লিম 360টা উলিয়া আল্লাহ যে আমার গিল্লস গায় আল্লাহ তার একটু স্বপ্নে দেখাবি এই বাইরে হাতের বান ছেড়ে দেন আল্লাহ ইমান দান করুন না 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 মসজিদটা কোন দিকে একটু সালাম দেন যেটা আছে আপনাদের এই দিকে এটা কারো ক্ষতি করে না এটা জিন রূপে চলাফেরা করে মমিন রূপে চলাফেরা করে এটা যে ধরবে তার মাথার চুল পড়ে যাবে ওই দেখ আর দুই জাতের জিনিস আছে একটু সতর্ক ভাবে চলবে বেজি বুঝেন না বেজি যদি লাল বেজি হইতো এটা আমার কোম্পানিতে লিত এটা হইলো কালা বেজি আর একটা জিনিস আছে আপনাদের বাড়িতে যে মাটি খুঁড়েছে কি নাম মা ইঁদুর আছে তবে কষ্ট দিলাম আপনাদের ইঁদুর গুলারে মারিয়ে ফেলবেন না রাগ করছেন কেউ কথা কয় না কেন আর যেটা আছে আপনাদের বাড়িতে এটা এই মাথায় থেকে এটা ওই দেখে যায় ইন্দুরটা মারতাম না ইন্দুরটা ক্ষতি করতেছে অনুরোধ বললাম ইন্দুরটা মারিয়ে ফেলবেন সাফ করে ফেলবেন কষ্ট দিলাম আপনাদের ডাউন নাই দেখতো কারবারটা আর এটার মতন হলে আমি আটকে বলতাম এই যে একটা ধরে রাখছি আমি দেখিয়ে দেই মুরব্বির ইজ্জতে পোলাফান গুলো পায়ে ধরলাম এই যে এই দেখতো কারবারটা হাতের পাঁচ আঙুল এক সমান করবেন না যা দেখবেন তা লিখবেন যা দেখবেন না তা লিখবেন না এই যে যত বড়ই সাপ হোক এই দাগের বাইরা বাড়িয়ে যেতে পারবে না আমি 40 বছর ধরে সাপ ধরি দাগের বাইরা যাবে না আর দোয়া করবেন যাহাতে না যায় না রাগ করলেন কোন গ্রামে এটা একটা কথা বলে দেই সাপটা দেখাবার আগে বাড়িতে থেকে দুইটা জিনিস বদ্ধ করে দিবেন এক নম্বরে ইঁদুরের গর্ত 2 নম্বরে
কোনো পোলা ফন্ডে যে ইঁদুরের গাথায় হাত দেওয়াবেন না। না রাগ করছেন কেউ? না না এটা ঠিক হয় কথাটা বলতাম না, আজকে 14 দিন আগের কথা বলি। সৈয়রগুড়ি আছে না, কথা কয় না কেন? কই আছে এই সৈয়রগুড়ি এলাকায় সীসার গুলি দিয়ে খেলতেছে, হ্যাঁ খেলতে খেলতে একটা গুলি ইঁদুরের গাথায় যেয়ে ঢুকছে। আহা, মুরব্বী মানুষ, নাতি। গুলিটা যখন আনতে গেছে, হ্যাঁ ঠুক করে কামড় দিছে। তার আম্মা জানরে বলতেছে, মাগো আমারে তো সাপে কামড় দিছে। বললাম আমি বাড়ি করলাম আজকে 41 বছর থেকে, আমি নিজ নয়নে কোনোদিন সাপ দেখি নাই, তোরে মনে কি ইঁদুরে কামড় দিছে। মাথা বিষের মলম থাকে না ঘরে, মলমটা যখন লাগিয়ে দিছে, ছেলেটা দাফাদাফি করে মারা গেছে। কর্মমন্দ, যদি বান থাকলে বাঁচানো যাইতো, রুগীটার বান দিছিল না। এটা কি আমার ভুল না আপনাদের ভুল? কথা কয় না কেন? তবে গৃহস্থের ভুল। তবে নামটা কইয়ে দেই, তবে সাপটা দেখাবার আগে দুটো জিনিস বদ্ধ করে দিবেন বাড়িতে থেকে। ইঁদুরের গাথায় হাত দেওয়াবেন না, আর কোনো ছেলে মেয়েদের না জানায় গাছে তুলবেন না। গাছের মধ্যে সাপ ইঁদুরে বাসা বানায় না, রাগ করছেন কেউ? গাছের মধ্যে সাপ থাকে না, কথা কয় না কেন? আর আমি এই কোনায় বাঁশি বাজাইছি, দুইটা মূল্যমানিক জিনিস দেখছি আপনাদের বাড়ির ভিতরে এত বড়। বেজি বুঝেন না? বেজি, ওই বেজির মুখের গাছটা বিসমিল্লাহ বলে টান দিয়ে তুলে খালি যদি মরা শামুকের ভিতরে করে বাড়ির উঠানে গাড়তে পারেন, এই বর্ষাকালের দিন সাপ, ইঁদুর, কুনি ব্যাং, পোকামাকড় বাড়িতে বাসা বাঁধবে না। গরুর গলায় বাঁধবেন, দুধ খাবে না। এই বাচ্চার গলায় বেঁধে দিবেন, ভয় পাবে না, নজর লাগবে না। গাছটা ওই কোনায় আছে, গাছের গুণ নাই, কথা কয় না? গাছটা কুইয়ে দেবো, তুলে লিস। আজকে কি বার? আজকে গুরুবার দিন, গাছটা তুলে লিস, তোর জীবনের ভুল ভেঙে যাবে। না রাগ করছিস কেউ? অনেকের দাঁত ব্যথা করে, কান ব্যথা করে, অ্যালার্জিতে শরীর চুলকায়, কোমরে ধরে। এখন ব্যথা আছে, অনেক তাবিজ কবজ ব্যবহার করছেন, কোনো কাজে আসি নাই। ওই গাছটা বিসমিল্লাহ বলে তুলে খালি সুতা দিয়ে পেঁচিয়ে কোমরে বাঁধেন। মসজিদ নাই এলাকায় আছে, একটু নামাজ পড়ে দোয়া করবেন। গেজ ব্যারাম হবে না, অ্যালার্জি থাকবে না, কোমরে ধরা থাকবে না, মাথা ব্যথা করবে না, সাদা সাপ যাবে না, এই ভাঙবে না। গাছটা আমি কইয়ে দেই না, খারাপ লাগতেছে কথাটা? এই যাবে না, বই এই বই, এই যে ডাকে না, কথা কয় না কেন? বিষ নাই, কামড় দিলে কলজা ফাটিয়ে ফেলবে। তাই বলে কি সাপ মানুষের শত্রু না বন্ধু? সাপের থেকে বড় শত্রুকে আপনার নিজের মানুষ। মুখে মুখে ভালোবাসে, অন্তরে ক্ষতি করে। একটা পোকা পাওয়া যায়, সন্ধ্যায় আলো দেয়, চিনেন কেউ? নাই এলাকায়? থাপা দিয়ে মাথা ধর, গাছটা তুলে কোমরে গলায় বেঁধে রাখ। শত্রু মানে শরীরে রোগ ব্যারাম ভালো হয়। ঘরের মধ্যে ইঁদুর সাপ না থাকে, একটু দোয়া করবি আমারে। না রাগ করলি কেউ? না খারাপ লাগতেছে কথা? সবাই বলেন বিসমিল্লাহ। গাছটা কইয়ে দেই। আচ্ছা, আপনাদের এলাকায় নিম গাছ নাই? আছে। তিতা না মিঠা? তিতা। নিম গাছের জন্য নিবেন বিসমিল্লাহ বলে। আর একটা গাছ আছে আপনাদের বাড়ির এলাকায় দেখছি, হাত দিলে পাতাগুলা মরে যায়। কি গাছ? না শর্মিন্দা না, গাছটার নাম হলো পরশমণি। কেউ বলে লজ্জাপতি, হাজি সাহেব। তবে লালটা সব জায়গায় পাওয়া যায়, তবে সাদাটা পাওয়া যায় না। আমি যেখান থেকে সাপ ধরছি, এরকম মুরব্বী লোক কোলামারে কোমরে ধরা আছে, আমার ঘরের মধ্যে ইঁদুর সাপ খালি দৌড়ায়। আপনি গাছটা আমারে দিয়ে যান, আপনার জন্য আমরা নামাজ পড়ে দোয়া করব। হাতে আঙুল কয়টা? তবে ওই বাড়িতে আমি 13 জনরে দিছি, 2 জন বেঈমান রে গাছটা দেই নাই।
এই সাপটা ফোনা ধরবার আগে, নাগিনীটা বাজাবার আগে, আচ্ছা আল্লাহর ঘরে টাকা দেওয়া ভালো না খারাপ? ভালো 5টা টাকা যে আল্লাহর ঘরে দান করবেন এতগুলা লোকের মধ্যে, এটা হাতে কি নিলাম? মানে এই মাটির কসম নিয়ে বললাম তারে আমি গাছটা দিয়ে যাব। তবে এতগুলা লোকের মধ্যে আল্লাহর নামে 5 টাকা কে দিতে পারবি? ওই দেখ, আর কে দিবি? দিবেন আপনি? ওই দেখ, এই ইমান আছে ভিতরে আমি জানি। সবাই বলেন বিসমিল্লাহ, আবারও বলেন বিসমিল্লাহ। একটু ডাইনারটা দেখা। এই নাগিনী, তোরে কেউ হেলা করি নাই, ডাইনারটা দেখা। সব লোকরে এক পাল্লায় মাপ দিস না। ভালো যেখানে থাকে সেখানে খারাপও থাকে, থাকে না? কি নাম? বিলাল মিয়া বিল্লাল মিয়া। মন সরল, জিজ বেশি, মানুষের উপকার করেন, তবে নিজের লোকের দাম দেয় না, বাইরের লোকের সম্মান ইজ্জত করে। তুই 5টা টাকা আল্লাহর ঘরে দান করে দিস, মোট করে ধর, শব্দ ফালি আবট করিস না, মোট কর। কি নাম? মোহন মিয়া। মামুন মিয়া। মোহন মিয়া। মামুন লোক, আটকা কোথায় রাগটে, শরীরটা ব্যথা করে বেশি, যাইস না, মোট করে ধর। কি নাম? কিছু সাদা সাপ যায়, 5টে মোট করে ধর। কি নাম? আয়সা। মাথা ধরে, পেটে কথা থাকে না, তোরা কত না তো না মোট করে ধর। কি নাম? সে মজ্জা এ? সে মজ্জা উঠ ওই দেখলিয়ে যাইস না, ছুটে যাবে। সে মজ্জা কোমরে দিস। সে মজ্জা থাকে না কি নাম মা? আঙ্গুরা। তোর মাথা ধরে, তুই সরল লোক, তুই মানুষের লেগে জান দিস, মানুষে তোরে ভালো পায় না, তুই কোমরে দিয়ে রাখিস আল্লাহর রহমতে। কি নাম ভাই? সাইফুল। সাদা মনের মানুষ, উচিত কথা কইস কিন্তু মন পাইস না, কোমরে দিস। টাকাটা মসজিদে দিয়ে দিস না, রাগ করলি আমারে? না 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 আর কয়জন রে দেবো? কি নাম? উসনা। হুসনা। মাথা ধরে, ব্যয় বেশি, আয় কম। কি নাম? রুবিনা। রুবিনা। জঞ্জালি লোক, মাথা ধরে, স্বপ্নে আলপনা জল্পনা করে, কিন্তু শরীরটা ব্যথা করে বেশি, মিথ্যা শুনতে পারে না, সত্যর লেগে জিহাদ করে। আর একজন একটা কাজ দেব, পোলাপানে লিতে পারবি, তবে কড়িটা বন্ধ করার পরে কেউ পাবি না। আমার এখন ধর, আর কে লিবি? বন্ধ করার পরে কেউ চাস না, আমার মায়ের আদেশ। আমি সাপটা এখন ফোনা ধরব, এই কড়িটা বন্ধ করার পরে কেউ পাবি না। আর একজন একটা দেবো, ছেলেরে মেয়েরে দিতে পারবি, নাতি পুতিরে দিতে পারবি। আমার এই মেয়ের তোর কি নাম? সফুরা। এই রোগটা অনেক দিন থেকে না অল্প দিন থেকে? আচ্ছা 3 বছর ধরে। এটা চলে যাবে গা, ধর এটা রাখে দে, মসজিদে দিয়ে দিস। আচ্ছা। নিয়ম শোন, এই টাকা লাগবে না। টাকা কোথায় দিবেন? এই সবাই কথা বলে। মসজিদে। পায়ে ধরলাম, এই যে জোড়া পায়ে দাঁড়াস না কেউ, আমার মায়ের আদেশ। এই নাগিনী, সবাই কি কাজে লাগাবেন না ফালাই দিবেন? না না খাওয়া লাগা আল্লাহ ইমান দান করুক, সব জায়গায় যাবেন থাকবে, আমার মায়ের আদেশ। আল্লাহর নামের জিনিস এটা দিয়ে দিছি, এটা কি ঘুরত লওয়া যাবে? এই কথা কয় না কেন? না না। সবাই বলেন আল্লাহ। আল্লাহ। এক সুরে বলেন আল্লাহ। আল্লাহ। শান্তি দে, শান্তি দে, কাজে লাগাবো, কাজে লাগাবো। তোর বনের গাছ ভালো করবে, উসিল্লা করছে। সবাই বলেন গাছ, কোরআন, সত্য, এটা আল্লাহর বাণী। এই যে 2 জায়গায় গেলে গাছটা থুয়ে যাবেন। কোন জায়গায়? 1 নম্বর গরুর ঘর, 2 নম্বর মরা বাড়ি। কয় জায়গা? যদি যাবার ইচ্ছা হয়, গাছান্তটা নিজের বাড়িতে থুবেন। এই কথা শোন, আবার গোসল করে উঁচু করে ব্যবহার করবেন না, রাগ করছেন কেউ? আর যদি অমান্য করে নিয়ে যাস পণ্ডিতি করে, আছেন এইরকম পণ্ডিত লোক, সে মজ্জা সিয়ানো ফাঁস করে ছুটে যাবে, আপনি আসেন এই কোনা, গাছটা হাতে থেকে ছুটে যাবে, শরীরে বানবেন, ব্যথা করবে। তুই 2 লাখ টাকা নিয়ে ডাক্তারখানায় যাবি, রোগটা ভালো হবে না, আবার পারবি। এটা কোন বাজার? না বুল্লার বাজার এই বুল্লার বাজারে এক জাতের লোক আছে, দাও কুরাইল বানায়, এরার নাম কি? কামাল। আল্লাহ ইমান দান করুক।
আমার দোকানে যেয়ে বলবেন বলে আমি আব্দুল আলী সাপুরিয়ার কাছ থেকে আমি একটা গাছান তুলিছি, আমার এক জাতের একটা তাবিজ বানিয়ে দেন। না রাগ করলেন কেউ? সবাই বলেন টিন টিন স্টেল, দুই জাতের একটা কবজ বানাবেন। তাবিজের নাম থাকবে টেপুল মারানি। কি মারানি? তবে তাবিজটা বানাইতে কত নেবে বলে দেই, 30 টাকা আর 30 টাকা। কয় টাকা? কথা কয় না। 60 টাকা। আজকে নাই, আজকের দিন বাদ দেন। আমি 11 দিনের সময় দিলাম। কয় দিনের সময়? 11 দিনের মধ্যে কবজটা বানিয়ে নিস। মাংনা পাইয়ে গাছটাকেও ঘরে রাখিস না। সবাই বলেন বানাবো, বানাবো। এক সুরে বলেন বানাবো। বানাবো। না তাবিজের টাকাটা আপনাদের দিয়ে যাব আমি? কথা কয় না কেন? দিয়ে গেলে ভালো হয়। দিয়ে যাব? সাদা মনের লোক। এই যে সবাই বলেন বানাবো, বানাবো। এক সুরে বলেন বানাবো। বানাবো। এই নাগিনী সবাই বানাবে, কেউ ফাঁকি দেবে না। তুই পণ্ডিতি করে তাবিজ বানাবি না, গাছান্তটা ঘরে থুবি, আমার নামে বদনাম করবি, কিন্তু সাপে ছাড়বে না। আর আমি যদি আপনাদের 60 টাকা লাগিয়ে দিয়ে যাই, কোনো কাজ নয়, সেগেল হাসর পর্যন্ত দাবি আছে। সবাই বলেন তাবিজ বানাবো, এক সুরে বলেন বানাবো। বানাবো। এই নাগিনী সবাই বানাবে। আমার নামটাই আব্দুল আলী। এই দেখ, আমার জীবনে আমি 11টা বছর মিডিল ইস্টে ঘুরছি। আসল জিনিস বেদেরা দেয় না, দেখায় কিন্তু দেয় না। এই যে আমার নামটাই আব্দুল আলী। কিছুদিন আগে ওমান শহরে মাই কোরআন পরনে মেয়েটা বান্দর হয়েছিল। কিছুদিন আগে ইন্ডিয়ায় একটা মেয়ের ঘরে সাপের বাচ্চা হয়েছিল। আমি আল্লাহর ঘর তুয়াব করছি আপনাদের দোয়ায়। তাই বলে কি গাছের গুণ নাই? কথা কয় না কেন? নাই। কথা কয় না কেন? নাই। আমি গাছান্তটা দিছি, কবজটাও বুঝলে পাবি। কবজটা শরীরে বানবার আগে যার যার ধর্মের নামে 5 টাকা মসজিদে কে দিতে পারবি শুক্রবারের দিন। ডাইনাত তুলে দেখাতো। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। তবে সবাই মনে করে নাও পাতি পারে। যে আমার কথা বুঝবি গলার রক্ত দেব, যে আমার ভাষা বুঝবি না কিছুই দেব না। দেখতো সাদা না কালা? সাদা না কালা? কথা কয় না কেন? তাবিজের মুখ লাগান কি দিয়ে? মোম দিয়ে। কথা কয় না কেন? আমার নাতি একটা মাদ্রাসায় লেখাপড়া করে, তবে সাপের একটা খানি আছে নাই? তবে 60 টাকা না। এইবার এর ইজ্জত মনে করে তার সামনে কি আশা, পিছে কি বাধা, এই করি দিয়ে ঝাড়িয়ে দেবো, তার আর বাজারে জাতি হবে না। তবে 60 টাকায় থেকে 10 টাকা বাদ গেলি কয় টাকা থাকে? গলা শুকিয়ে ফেললো। কয় টাকা থাকে? ওই বাড়ির মতন 50টা টাকা দিয়ে তাবিজটা কিনে নিয়ে শরীরে কে বানতে পারবি? মনের বিশ্বাস কার আছে? এই নাগরাজ একটু ডাইনাত তুলে দেখাতো। আপনি দিবেন? এই রাখ। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। দে তোর ওষুধটা দে। নাম ক? শিবদির। লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আলিফ লাম লিম 360 আউলিয়া। কবলে খুশি? এই যে এই কবজ দিয়ে মরা বাড়ি, আউস ঘর, গরুর ঘর, পাকে না পাকে সব জায়গায় যাবে, কোনো সমস্যা নাই। টাকা হলি মক্কায় যেতে পারবি না, ভাগ্য লাগে। নাম বলেন। টিপরা মন্ত, নাগা মন্ত, কুসারের মন্ত, মেরিবন শাখাতে করি আল্লাহ নবী হরজত আলী। এই টাকা হলি জিনিস পাবি না। দে জলদি দে। নাম ক? স্বরূপা। মাথা ধরে শরীরে বিষ ব্যথা করে, খালি খরচ করিস বেশি। টিপরা মন্ত, নাগা মন্ত, টাকার ময়া করিস না। সব জায়গায় যাবি, কোনো সমস্যা নাই। আর কে ভরবি লিয়ায়? এই করিটা বন্ধ করার পরে পাবি না। 6 লাখ টাকা পাবি। করিটা ওই দেখ, এই ওই দেখ। নাম বলেন মা? রুবিনা। মাথা ধরা, শরীর ব্যথা, আপদ বিপদ, চলাফেরা।
এর মাথা তো তবে এই একটু পানি একটু তেল আনবি, আমি কিছু কথা বলে দেবো। সব কথা সব জায়গায় বলা যায় না, দুইজনে আনবি। কি টানতাম তা নারকেল তেল আনবি। আর কে ভরবি লিয়ায়? করিটা বন্ধ করার পরে পাবি না, আগে আয় না। হাই হাই রে কর্ম রে, এই একটু খেয়াল কর, এই খেয়াল কর। বেঈমান রে ছাড়বি না, যে বেঈমানে আগে আগে কথা কয়। এই রাখ, কয়জনে ভরবে কয়জনে না ভরবি একটু চেষ্টা কর। আর কে ভরবি? এই টাকার ময়া করিস না। কত পয়সা কত দিকে জায়গা, কত পয়সা খাইয়ে বলে। এই যে জ্ঞানী লোক, 50 টাকা সম্মানী লোক, তুই 5 লাখ টাকা ভাঙলি ভালো হবে না। ঈমান করতে হবে গাছকে, কোরআনকে। বিশ্বাস জিনিস হলো পৃথিবীর অর্ধেক অঙ্গ। টাকার ময়া করলে পাবি না এই সকল সাপ, ধরতে পারবি না। এই এই রাখ, এই রাখ, বই ছোট হ। কারে মানে? কোন বাড়ি? দে, ভরে দেই, দে, কি দেবো? চেষ্টা করে যা, তাবিজ দিতে দে, আগে আয়। বলে উস্তাদ ওস্তাদ ভরে দেন, বলে দেন, বেজান না। বেজান না। এই রাখ, কি কাজ করিস তুই? ব্যাগের কাজ করি। বাড়ি কোথায়? বাড়ি ওই যে কোন জায়গায় করে? ঢাকা। ঢাকা। ঢাকা কোন জায়গা? ঢাকা কামরাঙ্গীরচর। কামরাঙ্গীরচর। হুম। একটা পাতা আনবি, আমি কিছু কথা বলে দেবো। আলিফ লাম লিম 360টা উলিয়া, মেরিবন শাখাতে করি বন্ধ করি, কোমরে বন্ধ। মাতলো ঢাকার বুকে থাকি, শরীরটা বন্ধ করে দিলাম, বাঘের মতন থাকবি, সিংহর মতন চলবি। টাকার ময়া করিস না। পৃথিবী সব ঋণ শোধ করা যায়, খাবার ঋণ শোধ করা যায় না। এই যে বাইরে একটু তেল আনবি আর তাবিজের ময়া করিস না রে। টাকার ময়া করলে কিছু পাবি না। যা ভিতরে যা, যা ভিতরে যা। সাপে আমার কথা মানে, কিন্তু মানুষে মানে না। ভালো যেখানে থাকে, খারাপও সেখানে থাকে। গাছের একটা পাতা আনবি, আমি কিছু কথা বলে দেবো। এক নিয়তে যা, আর তাবিজের দামটা নিয়ে আসবি আমার কাছে। হাতে ধরে রাখ। কয় ভাই তোরা? 3 ভাই। আপনিই বড়? হ্যাঁ। আমি কিছু কথা বলে দেবো। আমার ছোট ভাই আছে, সারা জীবন নাম বলবো, আব্দুল আলী সর্দার। আমারই দিয়ে কই আর একটার দাম আনে না কেন? না টেকার ময়া করে? দেখা বলি জিনিস পাবি না, কর্ম ভাগ্য হইলো মানুষের বড়। এই যে সবরে ডাক দে, আমি সাপটা দেখি। না না ডরাইস না, আমি ভাই ডাকছি তো। এই, দেখে যা, দেখে যা। এই বয়, ধ্যাৎ বয়। আমি তোরা ভাই ডাকছি, বই থাক। এই যে এই যে এই আগিয়ে দেখে যা সবাই। আগিয়ে দেখে যা। এই যে এই যে এই নাগের নামে একটা খিচুড়ি হবে। যারা সাপ দেখছিস, একটা পোয়া করে চাল দিস, আমি একটা খিচুড়ি পাকিয়ে পোলাপানদের খাওয়াবো। কেউ মানা করিস নাই, কাল সাপ এটা। অনেকের ঘরে গরু বাছুর থাকে, হাঁস মুরগ থাকে। যারা দেখছিস তারা আইনে দিস। সবাই বলেন দেব, এক সুরে বলেন দেব। এই নাগিনী, কেউ মানা করবেন, একটু খেয়াল কর। কয়জনে খেয়াল করছে? এই খেয়াল করে দে। সবাই দেবে তোর নাগের নামে খিচুড়িটা। সবাই বলেন দেব, মানা করিস না কেউ। যা ভিতরে যা, ভিতরে যা, ভিতরে যা, যা লিয়ায়। যারা দেখছিস আমার আইনে দে, আমি খিচুড়ির একটা আয়োজন করবো। যা যা যা। মানা করিস না কেউ। একটা বুয়া থাকলে লিয়ায় বাবা, আইনে দে লক্ষ্মী। আচ্ছা পাতাটা কি করবেন? আমি
বলে দেবো দাদা। এই তোর ডাকতেছ বেটা আচ্ছা বলেন এই সামনে হ্যাঁ কে? আরে খুশি হইছে শাবাশ শাবাশ দিতে তোমার টান সাপ আছে। শাবাশ তুমি শাবাশ আমি বন্ধ করে ফেলছি না বলে কিছু করবে না। কি তো অর্থ মা এখন বইয়ে আলাপ করবে না মনে হয়। আইনে দে কটা করে চাইলে আমার আইনে দে বাবা মানে করিস না। কাল সব ধরা দিস দেখামু মা দেখামু আইনা দাও না না ডরাবে কি হতো কি কর্ম করিস ভাই 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 তোরা 10:30 এই বড় ফালা দেবো আট কাটবো ফালা ওই যে দেখার পরে আর কেউ আবদার করিস না। বুঝলি কি দাদা আর কেউ কথা না রে সাবুলা সাবাসি লোক গিলা আর কত দেখায় আরে ও যে গিলা রে দেখছি সাবান এই বেটা নিজে হাত ধরে সাবান যে আমি দেখছি এই যে আলালে ওই দেখ কেন কি তাহতা দে বই গাইনে দে বাবা কেউ মানা করিস না মা আছে ভাই কিছু কথা কইয়ে দেবো সারা জীবন তো মানুষের উপকার করলে কিন্তু মন তো পালি না রে বাবা কিন্তু উচিত কথাগুলি প্রতিদান পালি আপনি বড় হ্যাঁ বিয়ে করছে কয়জন ছেলে মেয়ে 3 জন গত 3-4 দিন আগে একটা মেয়ে হয়েছে বাবা আছে বাবা আছে